হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্কেট ক্যাফেটেরিয়া। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার কাছে আনন্দময় হোক। মা লক্ষ্মীর কৃপা যেন সকলের উপর বর্ষায়। তো চলুন দেখে নিই আজকের টপিকস। আজকে আমরা আলোচনা করব স্টক মার্কেট টেকনিক্যাল অ্যানালিসিসের সবথেকে সহজ সরল ও ফেমাস একটি ইন্ডিকেটর আরএসআইকে নিয়ে। আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। বেসিক্যালি এটি একটি মোমেন্টাম অসিলেটর, যার কাজ হলো স্টকসের যে প্রাইস মুভমেন্টসের পরিবর্তন, সেই পরিবর্তনের গতিটাকে ট্র্যাক করা। অর্থাৎ সর্বদা প্রাইস আগে মুভ করবে, তাকে ট্র্যাক করবে আরএসআই। কখনোই এটা ভাববেন না যে আরএসআই প্রাইসকে টেনে নিয়ে যাবে। এবার আরএসআই এর যে কাজ সেটা লুকিয়ে আছে তার নামের মধ্যেই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এখানে স্ট্রেংথের অর্থ হলো শক্তি, অর্থাৎ প্রাইসকে তো আরএসআই ট্র্যাক করছে ঠিকই, কিন্তু তার যে শক্তি, অর্থাৎ উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাওয়ার ক্ষমতা, সেটা আমরা বুঝবো কিভাবে? এটা আমাদের বোঝাবে আরএসআই। চলুন এবার দেখে নিই আরএসআই কি সত্যি ল্যাগিং ইন্ডিকেটর। এটি বুঝতে গেলে প্রথমে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে আমরা সকলেই রিটেল ট্রেডার। আমাদের কারোর কাছে এত টাকা নেই যে আমরা মার্কেটকে অপারেট করতে পারি। তাই আমাদের অস্ত্র চার্টস, ক্যান্ডেলস্টিক্স ইত্যাদি। এবার আমরা যে চার্টস দেখি, সেই চার্টে যে প্রাইসের পরিবর্তন দেখতে পাই, সেটা কি আমি করি না আপনি করেন? আমিও নই, আপনিও নন। এটা করে থাকে HNI, DII, FII-রা, যাদের হাতে টাকার পাহাড় থাকে। এবার তারা বাই বা সেল করলে তবেই না চার্টে প্রাইসের পরিবর্তন আসে, তবেই না প্রাইস সাপোর্ট রেজিস্ট্যান্টকে রেসপেক্ট করে মুভমেন্ট করে। তাহলে আপনি কি বলবেন, যে প্রাইস অ্যাকশন ল্যাগিং না ক্যান্ডেলস্টিক ল্যাগিং? এটা তো কোনো ম্যাজিক না যে আগে থেকেই প্রি ডিটারমাইন্ড থাকবে যে প্রাইস এখান থেকে উপরে যাবে বা নিচে। একটা সিগন্যাল জেনারেট হবে, তবেই না আমরা ট্রেড করব। আর সেই সিগন্যালটা আমরা তখনই জানতে পারবো যখন সেই পজিশনটা নেওয়া হয়ে যাবে। ঠিক একইভাবে যারা অপশন চেন ফলো করেন, দেখবেন যে যখন কোনো একটা স্ট্রাইক প্রাইসের ওয়াই কনসেন্ট্রেটেড থাকে, অর্থাৎ চেঞ্জ ইন ওয়াই বেশি থাকে, সেটা দেখেই আপনি ট্রেড প্রেডিক্ট করেন। এটা তখনই সম্ভব হয় যখন ওই পার্টিকুলার স্ট্রাইক প্রাইসের অলরেডি কোনো স্মার্ট মানি পজিশন নিয়ে নেয়। তার আগে কি আপনি বুঝতে পারেন যে ওই স্ট্রাইক প্রাইসে চেঞ্জ ইন ওয়াই হবে? এটা সম্ভব নয়। ঠিক একইভাবে আরএসআই বলেন বা অন্য যে কোনো ইন্ডিকেটর আগে প্রাইস মুভ করার পরেই সিগন্যাল দিয়ে থাকে। তার মানে আমরা মার্কেটে যা যা ফলো করে থাকি সেগুলি সবই ল্যাগিং হয়ে থাকে। অর্থাৎ আগে ঘটনা ঘটে, তারপর আমরা বুঝতে পারি বা সিগন্যাল পেয়ে থাকি। ঠিক যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেখানে পুলিশ পৌঁছায়, কিন্তু আমরা ছোটবেলায় ভাবতাম যে পুলিশ আগে কেন পৌঁছায় না, আগে পৌঁছলে তো অ্যাক্সিডেন্টটাই হতো না। এটা কি কোনো ম্যাজিক? এটা সম্ভব নয়। ঠিক একইভাবে স্টক মার্কেটে যা যা ইনফরমেশন আমরা ফলো করে থাকি সবই ল্যাগিং হয়ে থাকে। কোনো ইভেন্ট হয়ে যাওয়ার পরই আমাদের কাছে ডেটা আসে, আগে নয়। তাই আপনাকে যদি কেউ ভুল বোঝায় যে আমি স্মার্ট মানির সাথে ট্রেড করি, তুইও কর, এরকম ফাঁদে কখনো পা দেবেন না। কারণ আমরা রিটেল ট্রেডাররা কখনোই বড় ট্রেডারদের সাথে ট্রেড করতে পারবো না। হ্যাঁ, তাদের ফলো অবশ্যই করতে পারবো। এবার কথা হচ্ছে, সবাই যদি ল্যাগিং হয় তাহলে আমরা কি করব? আমরা সেটাই করব যেটা আমাদের শ্যুট করবে, আমাদের নিজের স্টাইলের সাথে ম্যাচ করাতে হবে। এটা করতে পারলেই আপনি পেয়ে যাবেন আপনার এজ। আর সেটা যে শুধু আরএসআই এর ক্ষেত্রে প্রযোজ্য এরকম কিন্তু নয়। এটা আরএসআই, স্টকাস্টিক্স, ম্যাকডি, অপশন চেন, প্রাইস অ্যাকশন সবের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। কিন্তু সেটাকে বারে বারে ব্যাক টেস্ট করতে হবে। এবং যত ভালোই আপনি ব্যাক টেস্টিং করেন না কেন, ট্রেডিংয়ের সময় রিস্ক ম্যানেজমেন্ট করতেই হবে। সর্বদা মাথায় রাখবেন, স্ট্র্যাটেজি আমার হোক বা আপনার, কোনোটাই খারাপ নয় যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে। তাহলে আজ থেকে এই ল্যাগিং আর লিডিংয়ের কনসেপ্ট মাথা থেকে ঝেড়ে ফেলুন। নিজের রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে সিস্টেমে ট্রেড করুন। ফালতু কথায় কান না দিয়ে নিজের ব্রেনটা ইউজ করুন। এবার আসি আরএসআই কাজ কিভাবে করে। প্রথমে বলি, আরএসআই এর ডিফল্ট পিরিয়ড হয় 14। কেন 14? এর কারণ হলো আমাদের যে লুনার সাইকেল হয় সেটা 28 দিনের হয়ে থাকে। এটির হাফ অর্থাৎ 14 দিনকে এই আরএসআই এর ডিফল্ট পিরিয়ড হিসেবে নেওয়া হয়েছে। এই কারণেই আরএসআই এর ডিফল্ট পিরিয়ড ইজ 14।
আমরা এটিকে একই রাখবো, কোনো চেঞ্জ করব না। এবার আরএসআই এর ফর্মুলা তো আমরা সকলেই জানি, গুগল করলেই বলে দেবে। RSI equal to 100 minus 100 by 1 plus RS। এখানে যেটা আমাদের জানতে হবে সেটা হলো এই RS কি। RS হলো রিলেটিভ স্ট্রেংথ। এই RS কে আমরা কিভাবে পাবো? RS equal to average gain divided by average loss। average gain অর্থাৎ লাস্ট 14 দিনের মধ্যে কতবার মার্কেট পজিটিভে ক্লোজ দিয়েছে, সাথে কত গেন দিয়েছে তার অ্যাভারেজ। আবার একইভাবে অ্যাভারেজ লসের ক্ষেত্রেও লাস্ট 14 দিনে মার্কেট কতবার নেগেটিভে ক্লোজ দিয়েছে, সাথে কত লস দিয়েছে তার অ্যাভারেজ। এই অ্যাভারেজ গেন ও অ্যাভারেজ লসকে ডিভাইড করলে যে সংখ্যা আসবে সেটা RSI এর ফর্মুলাতে ফেলে RSI এর নাম্বার ক্যালকুলেট করা হয়। RSI একটি অসিলেটর, তাই এটির আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড থাকে এবং এর নাম্বার 0 থেকে 100 এর মধ্যে ক্যালকুলেট হয়ে থাকে। মার্কেট যত উপরেই যাক না কেন RSI 100 এর উপর যাবে না, আবার মার্কেট যতই নিচে যাক না কেন RSI 0-র নিচে নামবে না। যদি অ্যাভারেজ লস বেশি হয় তাহলে 0-র দিকে RSI যাবে, আবার অ্যাভারেজ গেইন যদি বেশি হয় তবে RSI 100-এর দিকে যাবে। এবার এত কিছু আমি কেন বোঝালাম? কেউ তো বলে না, কেউ এই জন্যে বলে না যে আপনারা তাদের এসব কথা ধৈর্য ধরে শুনবেনই না, আর আপনারা না শুনলে তাদের ভিউজ বাড়বে না, ইনকামও হবে না। যাই হোক, এবার বলি, যদি অ্যাভারেজ গেন বেশি থাকে অর্থাৎ RSI 100-র দিকে থাকে তাহলে মার্কেটের ট্রেন্ড কি? অবভিয়াসলি বুলিশ। আবার যদি দেখেন RSI 0-র দিকে চলে গেছে, ওখানেই বেশি টাইম পাস করছে, তার মানে কি দাঁড়ায়? স্টকটি ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এখানেই যত খেলা। আমি এতক্ষণ যে বকবক করলাম আপনাদের এটিই বোঝানোর জন্য। আসলে কি বলুন তো, আমাদের কোনো কিছুই বোরিং ভালো লাগে না। এই ডিপ নলেজগুলো সত্যিই বোরিং, কিন্তু কোনো কিছুই সম্পূর্ণ না জেনে তাতে ঝাঁপালে ফল কি হয় সেটা আপনারা ভালো করেই জানেন, তবেই না আমার এই ভিডিও দেখতে এসেছেন। আর যখন দেখবেন এই বোরিং জিনিসগুলো আপনার ডাল ভাত হয়ে গেছে, তখনই বুঝবেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন। এবার আপনার সাকসেস শুধু সময়ের অপেক্ষা। তো যাই হোক, এবার আপনারাই বলুন যে অ্যাজ পার RSI নিয়ার 100 যদি আপ ট্রেন্ড হয় এবং নিয়ার 0 যদি ডাউন ট্রেন্ড হয়, তাহলে 0 ও 100-এর মাঝখান মানে 50-তে RSI থাকলে সেটাকে আমরা কি বলতে পারি? ইয়েস, ইটস অবভিয়াসলি সাইডওয়েজ ট্রেন্ড। তাহলে এবার কি দাঁড়ালো? যে 0 to 50 is bear and 50 to 100 is bull and 50 or near 50 is neutral। এবার এটিকে আমরা যদি আরেকটু ফিল্টার করে নিই তাহলে কি দাঁড়ায় চলুন একটু দেখে নিই। RSI 100-এর যত কাছাকাছি যাবে আমাদের বুলিশ ট্রেন্ড তত ডিফাইন হতে থাকবে, আবার RSI যত 0-র কাছাকাছি যাবে আমাদের বিয়ারিশ ট্রেন্ড তত ডিফাইন হতে থাকবে। এবং RSI 50-র আশেপাশে থাকা মানে নো ট্রেডিং জোন, ইটস আ সাইডওয়েজ মার্কেট। আর এই রকম হলে যারা অপশন সেলার তাদের তো পোয়া 12, বায়ারদের পকেট কেটে সেলারদের পকেটে টাকা আপনা আপই ঢুকবে। তবে যেটা দেখার সেটা হলো যারা সুইং বা পজিশনাল ট্রেডিং করেন তারা অবশ্যই ডে ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরই RSI দেখুন, কারণ RSI সর্বদা প্রাইসের ক্লোজিং ভ্যালুকে অ্যাভারেজ করে, কখনো রানিং ক্যান্ডেলে RSI এর ভ্যালু ফলো করবেন না। এবারে আসি RSI এর 3 ইম্পর্টেন্ট লেভেলস, 30, 50 অ্যান্ড 70। 70 হচ্ছে বুলিশ ওয়ান, 30 হচ্ছে বিয়ারিশ ওয়ান অ্যান্ড 50 ইজ নিউট্রাল। এখানে প্রথমে আমাদের মনের ভুলটাকে ক্লিয়ার করা দরকার, যেখানে আমরা অনেকেই মনে করি যে অ্যাবভ 70 ইজ দ্য ওভারবট জোন, মানে স্টকটির ম্যাক্সিমাম বাইং হয়ে গেছে, নাও ইটস টাইম টু সেল, এবার প্রাইস নিচের দিকে নামতে পারে। কিন্তু সেরকমটা হয় না। RSI অ্যাবভ 70 যাওয়ার পরেও আরও বাড়তে থাকে এবং আমাদের হয়ে যায় লস। এর ঠিক উল্টোটি হয় বিলো 30 লেভেলে, যেখানে অনেকে ভাবে RSI বিলো 30 মানে ওভারসোল্ড জোনে আছে, আমরা এখান থেকে বেশি করে বাই করতে পারি, এবার স্টকটি উঠবে আর আমাদের প্রফিট হবে। কিন্তু এমনটি হয় না, উল্টে RSI আরও নামতে থাকে এবং আমাদের লস আরও বাড়তে থাকে। কেন এমনটি হয় জানেন? এর কারণ হলো স্ট্রেংথ, অর্থাৎ প্রাইসটির স্ট্রেংথ এখনও বর্তমান, স্টকটি এতদূর জার্নি করার পরও থামার মুডে নেই। এই মুড কখন চেঞ্জ হবে সেটা আমরা RSI অ্যাবভ 70 বা বিলো 30-তে থাকলেও কখনো প্রেডিক্ট করতে পারবো না। মনে রাখবেন, কখনো সেন্টিমেন্টাল হয়ে গাট ফিলিং বলছে
এই বলে ট্রেড নেওয়া যায় না, সেটার কনফার্মেশনের প্রয়োজন পড়ে। আর কনফার্মেশন কখন পাবেন? যখন RSI বিলো 30 গিয়ে আবার 30 লেভেলকে ক্রস করে উপরে যাবে, তখন আমরা বলতে পারি যে স্টকটি ওভারসোল্ড জোন থেকে বেরিয়েছে, এবার নিউ বায়ারের এন্ট্রি হচ্ছে, এখান থেকে ট্রেড নেওয়ার কথা ভাবা যেতে পারে। আবার ঠিক উল্টোটি যদি হয়, অর্থাৎ RSI অ্যাবভ 70 হয়ে যখন আবার 70 লেভেলকে নিচের দিকে ক্রস করবে, তখন আমরা বলতে পারি যে স্টকটি ওভারবট জোন থেকে সেলিং জোনে ঢুকছে, এবার আমরা সেল সাইডে এন্ট্রি করার কথা ভাবতে পারি। এবার RSI এর আরেকটি স্ট্র্যাটেজি হলো ডাবল টপ অ্যান্ড ডাবল বটম ট্রেডিং স্ট্র্যাটেজি। এটি সাধারণ ডাবল বটম বা ডাবল টপের থেকে একটু আলাদা। সাধারণ স্ট্র্যাটেজিতে ক্যান্ডেলস্টিকের চার্ট প্যাটার্নে পরপর দুটি হাই বা দুটি লো তৈরি হলে সেখান থেকে বুলিশ বা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক দেখে কনফার্ম হয়ে ট্রেড নেওয়া হয়। কিন্তু RSI এর ক্ষেত্রে এটি আরও ওয়ান স্টেপ এক্সট্রা কনফার্মেশন পাওয়া যায়। এটি কীরকম? এটির ক্ষেত্রে চার্ট প্যাটার্নের ডাবল টপ তৈরি হলে ঠিক একই রকমভাবে RSI-তেও অ্যাবভ 70 ডাবল টপ তৈরি হতে হবে এবং সেকেন্ড টপটি যেন বিলো 70 ক্রস করে সেটা লক্ষ্য রাখতে হবে। যখনই ক্রস হবে সেখানেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে বিয়ারিশ ক্যান্ডেলের লো ব্রেক করার সাথে সাথেই ট্রেড ইনিশিয়েট হবে। ঠিক উল্টোটি হবে বাই সাইডের ক্ষেত্রে। এখানে চার্টে ডাবল বটম তৈরি হওয়ার পর সেটাকে RSI বিলো 30-তেও কনফার্ম করতে হবে এবং যেই সেকেন্ড বটম 30 লেভেলকে আপসাইডে ক্রস করবে তখনই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে বুল ক্যান্ডেলের হাই ব্রেকের সাথে সাথে ট্রেড ইনিশিয়েট হবে। এই RSI এর আরেকটি পপুলার স্ট্র্যাটেজি হলো বুলিশ ডাইভারজেন্স অ্যান্ড বিয়ারিশ ডাইভারজেন্স। দেখুন, সাধারণত ম্যাক্সিমাম অফ দ্য টাইম শেয়ার প্রাইস ও RSI একই সাথে একই ডিরেকশনে চলে, যেখানে শেয়ার প্রাইস পড়লে RSIও পড়ে, আবার শেয়ার প্রাইস উঠলে RSIও ওঠে। কিন্তু যদি কখনো আপনি দেখেন যে শেয়ার প্রাইস পড়ছে বাট RSI উঠছে, তাহলে এই সিনারিওকে বলা হয় বুলিশ ডাইভারজেন্স, যার অর্থ হলো শেয়ার প্রাইস যতই ডাউন মুভ করুক না কেন RSI এর স্ট্রেংথ এখনও বর্তমান, মানে প্রাইসেও স্ট্রেংথ আছে, অর্থাৎ শেয়ার প্রাইস আপ মুভ দিতে পারে। এবার এর অপোজিটও হতে পারে, যেখানে শেয়ার প্রাইস উঠছে কিন্তু RSI পড়ছে, এক্ষেত্রে প্রাইস যতই বুলিশনেস দেখাক না কেন তার মধ্যে আর স্ট্রেংথ নেই, যার কারণে শেয়ার প্রাইস আলটিমেট ডাউন সাইডেই মুভ করে, যেটাকে বলা হয় বিয়ারিশ ডাইভারজেন্স। কিন্তু সর্বদা ডাবল কনফার্ম হয়ে তবেই ট্রেড নেবেন, শুধু ডাইভারজেন্সের ওপর বেস করে এন্ট্রি করবেন না। এটা লক্ষ্য রাখবেন যে সেখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। বুলিশ ডাইভারজেন্সের ক্ষেত্রে যেমন বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা জরুরি, ঠিক তেমনই বিয়ারিশ ডাইভারজেন্সের ক্ষেত্রে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাও জরুরি। এ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কনফার্ম হয়ে তবেই তার হাই বা লো ব্রেকের পর ট্রেডে এন্ট্রি করুন, নচেত নয়। এবার টাইম ফ্রেম, যেটা সবথেকে জরুরি। ইন্ট্রাডের ক্ষেত্রে 5 মিনিটস অ্যান্ড 15 মিনিটস, সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে 1 আওয়ার অ্যান্ড 1 ডে, লং সুইং বা শর্ট পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি 1 ডে বা 1 উইকের টাইম ফ্রেম ইউজ করতে পারেন। তবে আপনি চাইলে পজিশনালের জন্য আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্সগুলোও গিয়ে দেখতে পারেন, যা আমাদের চ্যানেলে ফ্রিতে অ্যাভেলেবেল। এবার একটা ট্রিক দিই, যদি কেউ কোনো স্টকসের শর্ট টার্ম ট্রেন্ড আইডেন্টিফাই করতে চান তাহলে চার্টে যান, RSI লাগান, টাইম ফ্রেমে উইকলি সিলেক্ট করুন। এবার দেখুন যে RSI বিলো 50 না অ্যাবভ 50। যদি নিচের দিক থেকে ক্রস করে অ্যাবভ 50-তে চলে যায় তাহলে ধরে নিতেই পারেন যে স্টকটি বুলিশ টেরিটরিতে ঢুকে গেছে। আবার যদি উপর দিক থেকে 50 লেভেলকে ক্রস করে বিলো 50 চলে যায় তাহলে ধরে নিতে পারেন যে স্টকটি বিয়ারিশ ট্রেন্ডে এন্ট্রি করে গেছে। ঠিক একইভাবে আপনি শুধু টাইম ফ্রেমটাকে চেঞ্জ করে মান্থলি করুন আর অনলি RSI ইউজ করেই জেনে নিন যে স্টকটি লং টার্মে কোন ট্রেন্ডকে ফলো করছে। এবার যদি দেখেন যে উইকলি চার্টে RSI 50 to 100-এর মধ্যে আছে এবং মান্থলি চার্টে অ্যাবভ 70, তাহলে বুঝে নিন যে স্টকটি বুলিশ মোমেন্টামে আছে। আবার যদি দেখেন যে উইকলি চার্টে RSI 0 to 50-র মধ্যে আছে এবং মান্থলি চার্টে বিলো 30, তাহলে বুঝে নিন যে স্টকটি এখন বিয়ারিশ মুডে আছে। আবার যদি কখনো উইকলি ও মান্থলি দুটি চার্টেই RSI অ্যাবভ 70 থাকে তাহলে বুঝে নিন যে স্টকটি স্ট্রং বুলিশ ট্রেন্ডে আছে। অন্যদিকে যদি উইকলি ও মান্থলি দুটি চার্টেই RSI বিলো 30 থাকে তবে বুঝে নিন স্টকটি স্ট্রং বিয়ারিশ ট্রেন্ডে আছে। এইভাবে আপনি চাইলে RSI-কে মাল্টিপল টাইম ফ্রেমে ইউজ করে স্টক ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন।
তো আরএসআই এর এই ডাইভার্সিফাইড ইউজ ও ভার্সেটালিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।